শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। বাগডোগরা থেকে এই কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কুরুল ইসলাম এবং সাংবাদিক একরামুল বাঙালিকে সিআইডি গ্রেপ্তার করেছে, এমনটা বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে কোর্টে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। তিনি অপরাধী কি না সেটা এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ নয়। কিন্তু এই কলকাতা হাইকোর্টে যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, কোনো জায়গায় বিচার না পেলে হাইকোর্টের দ্বারস্থ হয়, সেই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মোফাক্কুরুল ইসলামকে সাসপেন্ড করেছে। অর্থাৎ মোফাক্কুরুল ইসলাম এখনো দোষী কিনা সেটা প্রমাণ হয়নি। যে জায়গায় মানুষ অনেক নিরাশ হয়ে বিচার চাইতে আছে, সেই জায়গায় অবস্থা কেন এরকম হবে? কেন শুধু কি কারণটা একটাই যে তিনি শুধু মুসলিম বলে? অনেক মানুষ কিন্তু এই প্রশ্নটা তুলছেন। এই প্রসঙ্গে মোফাক্কুরুল ইসলামের সহপাঠী বা কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করেন শেখ বাবুলাল, তিনি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। মোফাক্কুরুল ইসলাম একটা ব্যক্তি, মোফাক্কুরুল ইসলাম একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী। অর্থাৎ মোফাক্কুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তার গ্রেপ্তারির কারণটা হচ্ছে না এসআইআর প্রক্রিয়াতে বৈধ ভোটারদেরকে নির্বাচন কমিশন বেআইনিভাবে, অনৈতিকভাবে এবং একতরফাভাবে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার প্রতিবাদে একটা আন্দোলন এবং একটা কর্মসূচি সেখানে গ্রহণ করা হয়েছিল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছিল। সেই জায়গাতে আইনজীবী মোফাক্কুরুল ইসলাম একজন সমাজের নাগরিক হিসেবে উনি ওখানে উপস্থিত ছিলেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি অ্যাডভোকেট মোফাক্কুরুল ইসলাম, ব্যক্তি মোফাক্কুরুল ইসলাম, একজন সহনাগরিক মোফাক্কুরুল ইসলামের সঙ্গে অবশ্যই সহমত, অবশ্যই একমত। তার কারণ মোফাক্কুরুল ইসলামের কথা বলার ধরন এবং তার প্রতিবাদের ধরন, তার এক্সপ্রেশন আমার পছন্দ না হলেও তার প্রতিবাদের কারণটা, তার প্রতিবাদ আন্দোলনের কারণটাকে আমি সমর্থন করি। যে কারণের জন্য তিনি আন্দোলন করতে গিয়েছিলেন, যে কারণের জন্য তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন, সেই প্রতিবাদের কারণটাকে আমি সমর্থন করি। প্রতিবাদের ধরনের ক্ষেত্রে, তার কথাবার্তার ক্ষেত্রে কিছু একটা আক্রমণাত্মক থাকতে পারে, একটা অ্যাগ্রেসিভ থাকতে পারে, একটা আলাদা এক্সপ্রেশন। আমি তার এক্সপ্রেশনকে সমর্থন না করলেও তার প্রতিবাদের কারণ, আমি তাকে কারণটাকে সমর্থন করছি। প্রতিবাদের ধরনকে সমর্থন না করলেও প্রতিবাদের কারণকে সমর্থন করছি। আমি খুব সচেতনভাবে অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, আমার সহকর্মী, আমার সহনাগরিক অ্যাডভোকেট মোফাক্কুরুলের গ্রেপ্তারি আমি মনে করি বেআইনি প্রক্রিয়াতে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানেতে নির্বাচন কমিশন বা যারা মোফাক্কুরুল ইসলামের বিরুদ্ধে একটা হাওয়া তোলার চেষ্টা করছেন, যদি বিচার ব্যবস্থা কোনো রকমভাবে পক্ষপাতদুষ্ট না হয়ে পড়ে, বিচার ব্যবস্থা যদি স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে তার বিচার ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে বিচার করেন, তাহলে আমি আশা করব আইনজীবী মোফাক্কুরুল ইসলাম খুব দ্রুত জামিন পাবেন। যদি কোনো, আমি আবারও বলছি, যদি বিচার ব্যবস্থা কোনো রকমভাবে পক্ষপাতদুষ্ট হয়ে না পড়েন, বিচারকরা, বিচারপতিরা যদি পক্ষপাতদুষ্ট না হয়ে পড়েন, যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ থেকে থাকেন, তাহলে আমি আশা করব আইনের দৃষ্টিকোণ থেকে যদি বিচার করে থাকেন বিচারপতিরা, বিচারকরা, তাহলে আইনজীবী মোফাক্কুরুল ইসলাম এবং তার থেকেও গুরুতর বিষয় একজন সাংবাদিক স্বাধীন সত্তা নিয়ে, সাংবাদিক সত্তা নিয়ে তিনি সংবাদ পরিবেশন করেছেন। তিনি একটা আন্দোলনের ভিডিও, একটা বিক্ষোভের ভিডিওকে সম্প্রচারিত করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক একরামুল বাগানি। আমি আশা করব বিচার ব্যবস্থার কাছে, আমি নিজেও একজন বিচার ব্যবস্থার সদস্য, বিচার ব্যবস্থার একটা অঙ্গ আইনজীবীরা, আমি একজন আইনজীবী হিসেবে আশা করব, প্রত্যাশা করব, আশাবাদী যে বিচার ব্যবস্থা, বিচারকরা এবং বিচারপতিরা তারা কোনো রকমভাবে সংবাদ মাধ্যম বা মিডিয়া ট্রায়ালের দ্বারা প্রভাবিত না হয়ে, কোনো রকম রাজনৈতিক প্রভাবে প্রভাবিত না হয়ে, পক্ষপাতদুষ্ট না হয়ে, তারা আইনের দৃষ্টিকোণ থেকে, আইনের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে এবং সঠিক আইনের প্রয়োগ করে তাদের বিচারকদের, বিচারপতিদের যে পারদর্শিতা, সেই পারদর্শিতা থেকে, দৃষ্টিকোণ থেকে বিচারপতিরা বিচার করবেন এবং স্বচ্ছ নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে, মানসিকতা নিয়ে বিচার করলে আমি আশা করছি, আশাবাদী, আমরা আশাবাদী যে আইনজীবী মোফাক্কুরুল ইসলাম এবং সাংবাদিক একরামুল বাগানি অবিলম্বে মুক্তি পাবেন বা জামিন পাবেন। এবং পাশাপাশি একজন সহনাগরিক হিসেবে মোফাক্কুরুল ইসলাম সহ এই আন্দোলনে যারা যারা গ্রেপ্তার হয়েছেন, সাংবাদিক একরামুল বাগানি সহ প্রত্যেকের নিঃস্বার্থভাবে মুক্তির দাবি জানাচ্ছি একজন সহনাগরিক হিসেবে। আবারও একটা কথা বলছি, মোফাক্কুরুল ইসলামের গ্রেপ্তারি স্বাধীন রাষ্ট্রে
গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সত্তা নিয়ে যারা প্রতিবাদ করছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক নিরস্ত্রভাবে যারা আন্দোলন প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদের কণ্ঠকে রোধ করা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে আঘাত করা। তার কারণ যেইখানে আন্দোলনটা মোফাক্কুরুল ইসলাম করেছিলেন, যেইখানে বক্তব্য দিয়েছিলেন, প্লেস অফ অকারেন্স অন্য জায়গা, আর তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা শুনতে পাচ্ছি যেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগের প্লেস অফ অকারেন্স অন্য জায়গা, প্রায় 20 থেকে 25 কিলোমিটারের ডিস্ট্যান্স। তাহলে কোথায় কিভাবে গ্রেপ্তার হতে পারে? ওই জন্যই একজন আইনজীবী হিসেবে আশা করছি যদি বিচারকরা, বিচারপতিরা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে, আইনিভাবে বিচার করেন, কোনো রকম পক্ষপাতদুষ্ট না হয়ে, একতরফাভাবে যদি না হয়ে পড়েন, যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে আশা করছি খুব দ্রুত পরবর্তী শুনানিতে মোফাক্কুরুল ইসলাম সহ বাকিরা জামিন পাবেন। আমরা আইনজীবীরা আমাদের সহকর্মী মোফাক্কুরুল ইসলামের পক্ষে আমরা আগামী দিনে লড়াই করব। আমরা আছি, আমরা শুধুমাত্র অবজারভেশন করছি, পর্যবেক্ষণ করছি কোথায় গিয়ে জলটা গড়াচ্ছে। আমরা নিশ্চয়ই আইনজীবীরা আছি। থাকবো, কিন্তু আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন, মোফাক্কুরুল ইসলাম যে কোর্টে প্র্যাকটিস করেন কলকাতা হাইকোর্টে, সেই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করে দিয়েছে। দেখুন, বার অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান, বার কাউন্সিল একটা প্রতিষ্ঠান, মেডিকেল কাউন্সিল একটা প্রতিষ্ঠান, তেমন একাধিক প্রতিষ্ঠান রয়েছে। চিকিৎসকদের জন্য মেডিকেল কাউন্সিল, আইনজীবীদের জন্য বার কাউন্সিল, এবার হাইকোর্টের মধ্যে বার অ্যাসোসিয়েশন রয়েছে, ঠিক আছে। এবার বার অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান, সেই বার অ্যাসোসিয়েশনের সদস্য আমি যেমন অ্যাডভোকেট শেখ বাবুলাল সদস্য, অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন সদস্য, অ্যাডভোকেট মিলন মুখোপাধ্যায় একজন সদস্য, আবার অ্যাডভোকেট মোফাক্কুরুল ইসলাম তিনিও একজন সদস্য। সুতরাং আমরা যারা আইনজীবীরা আমরা বার অ্যাসোসিয়েশনের সদস্য। এবার আমাদের যে প্রতিষ্ঠান বার অ্যাসোসিয়েশন, একজন সদস্য যদি কোনো রকমভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন, একজন সদস্য যদি কোনো রকমভাবে বেআইনি কার্যকলাপ করেন, তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এইখানেতে আমি মনে করি, একজন বার কাউন্সিলের সদস্য হিসেবে মনে করি কলকাতা বার অ্যাসোসিয়েশন অতি সক্রিয় হয়ে মোফাক্কুরুল ইসলামের নামটা বাদ দিয়েছেন। তার কারণ বার অ্যাসোসিয়েশনের উচিত ছিল, যদি এইরকমভাবে একজনের নামে অভিযোগ থাকে, একটা আইনজীবীর নামে যদি অভিযোগ থাকে, শুধুমাত্র অভিযোগের উপর ভিত্তি করে যদি নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাকে বরখাস্ত করা হয়, সাসপেন্ড করা হয়, এটা কখনোই আইন মেনে হতে পারে না, এটা কখনো আইনি প্রক্রিয়া হতে পারে না। তার কারণ আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা আইনজীবীরা কোর্টে মামলা করি, মক্কেলরে, আমরা সরকারের বিরুদ্ধে মামলা করি, আমরা সরকারের পক্ষে মামলা করি, আমরা ধর্ষকদের বিরুদ্ধে মামলা করি, আমরা গুন্ডাদের বিরুদ্ধে মামলা করি, তাহলে আমাদের আইন আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, আইনজীবীদের নামে, প্রচুর আইনজীবীদের নামে মিথ্যা মামলা রয়েছে। তাহলে কি সবাইকে বাদ দিয়ে দেওয়া হবে? যেখানে মানুষ ন্যায় পেতে আসে সেখানে যদি এই অবস্থা হয়। আমি আবারও বলছি, আমি একজন আইনজীবী হিসেবে হাইকোর্টের, আমি একজন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বলছি, বার অ্যাসোসিয়েশন যেই পদক্ষেপটা নিয়েছেন, মোফাক্কুরুল ইসলামকে যে বাদ দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বেআইনি সিদ্ধান্ত। আমি আশা করব, আমি দাবি জানাচ্ছি বার অ্যাসোসিয়েশন তার সিদ্ধান্ত প্রত্যাহার করবেন। তার সিদ্ধান্ত প্রত্যাহার করে বা মোফাক্কুরুল ইসলামকে আবার তালিকাভুক্ত করা হবে। তার কারণ একতরফাভাবে মোফাক্কুরুল ইসলামের বক্তব্য না শুনে কখনোই কারোর বিরুদ্ধে পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়া যায় না। এবং সবথেকে বড় কথা, মোফাক্কুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এখনও পর্যন্ত এসেছে, এখনও তিনি কিন্তু দোষী সাব্যস্ত হননি, প্রমাণিত হননি। তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে আইনজীবীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, গাদা মামলা, প্রচুর আইনজীবীদের বিরুদ্ধে মামলা আছে। তাহলে সবার বিরুদ্ধে কে কি তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে? সবাইকে কি বার অ্যাসোসিয়েশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে? হওয়াটা উচিত না, এটা কাঙ্ক্ষিত না। হয়তো আমার মুখ থেকে কথাটা শুনতে অনেকের খারাপ লাগতে পারে, অনেক আইনজীবীরা আমার বিরুদ্ধে মত প্রকাশ করতে পারে, আমার আইনজীবী সহকর্মীরা যারা আছেন হাইকোর্টে তারা আমার বিরুদ্ধে মত প্রকাশ করতে পারেন, আমার পক্ষে মত প্রকাশ করতে পারেন। কিন্তু আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি যেমন বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আমার যেমন কথা বলার অধিকার আছে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বার অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত একতরফা, এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বেআইনি সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্ত কখনোই কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির বিরুদ্ধে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে এবং সংবিধান স্বীকৃত প্রত্যেকটা মানুষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা আমার মৌলিক গণতান্ত্রিক অধিকার।